গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকালবেলা উঠে মেয়ে স্কুল গেছে। আজকে মানে এত কোমরে যন্ত্রণা, উজ্জ্বলকে বলছে আমি মনে হয় মরে যাবো, আর বাঁচবো না, এত যন্ত্রণা। মানে সকালে উঠে ওকে রেডি করবো কি পারছি না। তারপরে কোনো রকমে করিয়ে আমি বললাম যে মাকে একটু বলো দিয়ে আসতে, মা দিয়ে এসছে মেয়েকে। এখন এই উঠে ঘরদোরগুলো ঝাড় দিলাম, ঘরের ঝুলগুলো পুরো ঝাড়লাম। ওইগুলো ঝুল সব ঝাড়া হয়ে গেছিলো আগে, সেই দিন রাতে জেগে জেগে করে রেখেছি। শুধু আমাদের ঘরটাই বাকি ছিল, আমাদের ঘরটা আজকে ঝেড়ে নিয়েছি, ব্যাস কমপ্লিট। আর কোনো কাজ নেই, শুধু ওই টুকটাক একটু টিভি এইগুলো একটু পরিষ্কার করতে হবে, ওটা কালকে করে নেবো, তাহলেই হয়ে যায়। নেমন্তন্ন পর্ব সারা হয়ে গেছে সবাইকে, মানে কয়েকজন আর কি, সেরকম তো কিছু করবো না, বাড়িতেই আমরা খাওয়া দাওয়া করবো। নিজের ভালোবাসা 2-4 জন লোককে বলেছি এই। আর মা একটু চা করলো সকালবেলা, এই যে চা নিয়ে বসেছি। চা খেয়ে তারপরে উজ্জ্বলকে স্নান দান করিয়ে দিয়ে ওই বাড়িতে যাবো, একটু দেখি, কারণ ওই বাড়িতে আজকে হচ্ছে আমার জায়ের হ্যাপি বার্থডে। আমি জানি আমাদের অ্যানিভার্সারি, মানে আমাদের জিনিসগুলো না পর পর পড়ে, জানো তো। আমাদের 4টে বাচ্চার 1 মাসে জন্মদিন পড়লো। তারপরে হচ্ছে এই মাসে মানে আগস্টে প্রথমে আমার জায়ের জন্মদিন, তারপরে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, তারপর হচ্ছে আমার বার্থডে, তারপরে আবার যদি বলি নভেম্বরে না আছে, বলছি নভেম্বরে হচ্ছে আবার দাদার অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি আমার মনে আছে, 2 দিন না 3 দিন আগে। তারপরে আবার আমার মেয়ের বার্থডে নভেম্বরে, মানে যখন যেটা পড়বে একেবারে। ওই তো মেয়ের আগে ওদের মনে হয় 2 দিন পরে, ওরকমই হবে। হ্যাঁ, মানে ওই 2-1 দিন আগে পরে হবে। আসো আসো আমার কাছে আসো। এই দেখো কে এসছে, দেখো দেখো কে এসছে। এটা কি দা? আমার দাদা, এটা আমার দাদা। তোমরা দেখেছো আমার দাদাকে? দেখো দেখো আমার দাদাকে, দেখো 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 আমার দাদাকে, দেখো 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 দেখো। হ্যাঁ বলো টাটা দিয়ে দাও, বলো টাটা। লাড্ডু দাদা বলো টাটা, টাটা দাও, টাটা দাও, টাটা টাটা। তোমরা কেমন আছো? তোমরা কি ভালো আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? বলছে এসব। আসো এখানে, এখানে আসো, চা খাবো, আসো আসো। বিস্কুট নেবা? বিস্কুট নেবা? চলে আসো সামনে চলে আসো, সামনে চলে আসো। মেয়েকে ভাত খাওয়ালাম, আমরা কটা ডিম টোস্ট খেলাম, কটা না মানে একটা একটা করেই খেয়েছি প্রত্যেকে। আর এবারে ঘরের বাসনগুলো মেজে রেখে যাচ্ছি, কারণ এবারে যাবো, কখন আসবো তার তো ঠিক নেই। তো তাড়াতাড়ি করে এগুলো করে, ঘরের কাজ না করে তো যেতে পারি না বলো, ওই জন্য এগুলো করে তারপর একেবারে যাবো। মা বললো নিচে ওয়েট করছি, আসো। আমি আমার মাকে বললাম তুমি এক কাজ করো, তুমি যেতে থাকো, আমি মেয়েকে স্নানটা করিয়েই আসছি। কারণ ওকে যদি এখন স্নান না করিয়ে যাই, অলরেডি এখন অনেকটা দেরি হয়ে গেছে, স্নানের টাইমও হয়ে যাচ্ছে, তারপরে দেরি হয়ে যাবে, নাহলে আবার আমাকে আসতে হবে সেই। মা যাক, মা গিয়ে করতে থাকুক, তারপরে আমি যাচ্ছি, বাসনগুলো মেজে দিয়েছে। রান্নাঘরের কাজ সব কমপ্লিট করে নিয়েছি, বাসন 1 ঝুড়ি মাজা হয়ে গেছে, সিঙ্ক পরিষ্কার করেছি, ওভেন পরিষ্কার ছিল না ওভেন পরিষ্কার করেছি, সব একদম ক্লিন হয়ে গেছে। ফ্লোরটা পরিষ্কার করেছি, মুছেছি, ঝাড় দিয়েছি। আর আজকে আর কিছু পরিষ্কার মানে মুছিনি আর কি, শুধু আমাদের ঘরটা মুছেছি আর এই যে বারান্দাটা মুছেছি, ব্যাস। আর এই টেবিলগুলো তো প্রতিদিনকার ঝাড়া পোছা হয়ে গেছে। আর আমার কর্তামশাই কাজে বসেছে, এখন বুকিং নেবে, তাই তো এখন কাজে বসবে তো। পুজোর সময় খুব চাপে রয়েছে বেচারা, বলছে কণিকা আমি আর পারছি না। আমি বললাম তাহলে আজকে ছুটি নাও।
ছুটি নিলে হবে না? তুমি কি করছো, গেঞ্জি পরবা? না, চশমাটা মেয়ে গেছে স্নান করতে, ও যাবে আমার কাছে। পড়াগুলো সব চেক করে নিল, কি কি পড়া আছে কি না আছে। তো আজকে আর পড়া নেই, মানে আন্টির কাছে, আন্টিও কোনো হোমওয়ার্ক দেয়নি আর স্কুলের কোনো হোমওয়ার্ক নেই। তো ওই জন্য লাফাতে লাফাতে স্নান করতে গেছে, স্নান হলেই ছুটবে আমার সাথে। মা এনেছিল কতগুলো ভুট্টা, কালকে বলেছিল সেদ্ধ করে দিতে। কালকে সারাদিন এত ব্যস্ত ছিলাম, সারাদিন ভিডিও করা, ছাদে গিয়ে মাছ টাছ কেটেছি, তারপরে রান্নাবান্না করতে দেরি হয়ে গেছে। খেয়ে দিয়ে বসেছি নাইটি টাইটি নিয়ে, তো তারপরে আর হয়নি। তো আজকে দেখি এগুলো যদি পারি সেদ্ধ করে দেবো। আজকেও আমার লাইভ রয়েছে। গাছে দেখো কতগুলো ফুল ফুটেছে, মানে এই যা ফুল দেখলেও মনটা পুরো ভরে যায়। দেখো কত ফুল হয়েছে, পুরো এক ঝুড়ি ফুল। নাকচাপা রয়েছে, জবা রয়েছে, লক্ষ্মী জবা, তারপরে এই কী বলে জুঁই ফুলগুলো রয়েছে, জুঁই না বেলি ফুলগুলো রয়েছে, অনেকগুলো ফুল হয়েছে আজকে। মেয়েকে স্নান করিয়ে তারপরে আমি ফ্রেশ হয়ে গেছি আর একটা নাইটি নিয়ে নিয়েছি আজকে বার্থডে গার্লের জন্য। গার্ল বার্থডে গার্ল, বার্থডে উম্যান। বিয়ের পরে সবাই বুড়ি হয় না, বুড়ি কেন, আমাকেও বুড়ি বলে। বিয়ের পরে বিয়ে বুড়ি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে ছেলে হোক আর মেয়ে, কেউই বুড়ি হয় না, বুঝেছো? মনটাকে ঠিক রাখতে হবে। আর আমার মামা একটা নতুন জামা পরেছে, এই ড্রেসগুলো বাবা কিনে দিয়েছে, তাই তো? তুমি দিয়েছো তো? এ মা, রাস্তার মাঝখানে সামনে দেখে হাঁটবি, কুকুরে। চল চলো, রাস্তাটা সুন্দর হয়ে গেছে। বলছে রাস্তাটা সুন্দর হয়ে গেছে, রাস্তাটা ঢালাই করলে আরো সুন্দর লাগবে দেখতে, একদম নতুন চকচক করবে। এখানটা ভাঙা, চলো। এদিকে এদিকে বাইরে। চলেন চলেন চলেন। আর এই বাড়িতে চলে এসেছি, এসে এবার এই যে রান্না বান্না স্টার্ট করেছি। রান্না বলতে ওদিকে তো ওরা অনেকটাই গুছিয়ে গেছে, রান্না করে নিয়েছে, মানে ডাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আর এদিকে পায়েস আর মাছের ঝোল। তো পায়েস আর মাছের ঝোলটা আমিই করছি, মাছটা ভাজা হয়ে গেছে। তো এদিকে দেখো মাও বসে রয়েছে, তারপরে এই যে মাসিমার সাথে গল্প করছিলাম। আমাদের পুচকুটা ঘুমিয়েছে, জাস্ট মানে ওকে শোয়াতে যতক্ষণ, মানে শুয়েছে সঙ্গে সঙ্গে ওর ঘুম ভেঙে গেছে। কেন ঘুম ভেঙেছে, মানে আওয়াজ হয়েছে এদিকে, তো তাতে নাকি ওর ঘুম ভেঙে গেছে। তো এই নিয়ে আমরা হাসাহাসি যে ওকে কষ্ট করে এতক্ষণ ধরে ঘুম পড়ানো হলো, আর ও দেখো 5 মিনিটের মধ্যে ঘুম থেকে উঠে গেছে। বাচ্চারা এরকমই হয়, আমাদের আয়ুষ্মিতাও ঠিক এইরকমই করতো, মানে এই ঘুম পড়ালাম এই ঘুম ভেঙে গেল। তো এদিকে মাছের ঝোল করবো বলে যে আলুটা ভেজে নিচ্ছি, আর মাছ ভাজা হয়ে গেছে। আর গ্যাসটা না একদম জ্বলছিল না, পিট করে জ্বলছিল। আমি বলছিলাম যে আমাদের বড় গ্যাসটা নিয়ে আসতে, তাড়াতাড়ি রান্না হয়ে যেত। তো তারপরে এই দুধটা বসিয়েছি, এটা তো কিছুতেই ফুটছিল না, অনেকক্ষণ লাগলো রান্না করতে। আর এদিকের গ্যাসটা তাও ঠিক ছিল। আলুটা ভেজে নিলাম তেলের মধ্যে, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, আর এবার এদিকে লঙ্কা বাটা, জিরে বাটা, তারপরে আদা বাটা, এই সমস্ত আর কি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি করে রেখেছিল, টমেটোটাও দিয়ে দিলাম। আর এদিকে এবার এই যে দেখো কৌটোটাকে ধুয়ে দিয়ে দিলাম। তো এবার এক এক করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো, আর কি কি আর কি দিতে হয় সবই দিলাম আর কি, যা যা দেওয়ার, জিরের গুঁড়ো সব দিয়ে দিয়েছি। ও জিরে বাটা ছিল না, জিরের গুঁড়ো ছিল, ওটা লঙ্কা বাটা ছিল। তো এদিকে পায়েসটাকেও দেখছি হচ্ছে কিনা। তো দেখলাম যে না, এখনো দুধটা ফোটেনি, দুধ না ফুটলে দিলে ভালো লাগবে না খেতে, ছানা কেটে যাবে আর কি, অনেক সময় এরকম হয়। তো এদিকে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এবার আলুটাকে ফুটতে দেবো। ফুটে গেলে মাছ দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেবো। দেখো নাক টানছি, দেখো 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 রাশি, রাশি দেখো দেখো, নাক ধরে টানছি, দেখো দেখো। আই আই আই
ছানার জিলিপি। খেয়ে নিন। দেখো এই পেপারটা তুলে দিস কাটা থাকলে ফেলে দেবে বেছে। এখানে দাঁড়া, মাছটা খেয়ে তারপরে যা। পাঁচটা প্রায় হওয়ার পথে, আর ডাল ভাজা সব হয়ে গেছে। বৃষ্টি আসবে। মিষ্টি এসে গেছে। তুমি কি করছো? মা খেয়ে দেখছে পচা না ভালো। ঠিক আছে, হ্যালো ভালো না? কি বলো? তাহলে কি দিয়ে আসবো? তোকে বললো না দেখে গরম মিষ্টি আনতে? গরম পাওয়া যায় না এখন বিকেলে। দেখো দেখো খেয়ে দেখো, না আমি তো ভালো না। খেয়ে দেখো না একটা, মিষ্টি ভালো না। এই যে আমার আবার দুটো পার্সেল এসেছিল, ওই বাড়িতে এসছে, উজ্জ্বল ফোন করেছে, আমাদের মিষ্টি এনেছে, মিষ্টি পচা। এখন আবার মিষ্টি রিটার্ন করতে যাচ্ছে। টক লাগছে তো একটুখানি পরেই পচে যাবে। তাহলে বলো, এত টাকার মিষ্টি এখন যদি টক বেরোয়। আগের দিনও মিষ্টি এনেছিল, ঠিক এরকম বেরিয়েছিল। আগের দিন না, তার আগের দিনের এরকম টক ছিল। খাওয়া যায় এরকম টক মিষ্টি? এগুলোকে বাড়ি যাওয়া? ঠিক আছে, আমি রান্না হলে যাবো একবার বাড়ি। ওই পায়েসটা হলে হয়ে যায়, হয়ে গেছে সব। পুচকু স্নান করে এখন খাওয়া দাওয়া করছে। ঠিক আছে, এগুলো মনে হয় উজ্জ্বলের, এগুলো উজ্জ্বলের। এই যে পায়েস, ওই কনডেন্স মিল্কটা দিলাম, হয়ে গেছে। বাড়ি এসেছিলাম, এখন ওই 2:30 মতো বাজে। তো এখন আবার ওই বাড়িতে যাব। ঝোলা নিয়ে নিয়েছি, আর ওই ঘরে ওই কৌটোগুলো পরিষ্কার করে রাখলাম। পরিষ্কারই ছিল, যেহেতু খাবার আনবো তো ভাবলাম যে আরেকবার একটু পরিষ্কার করে নিয়ে যাই। পরিষ্কার করে মানে জল ঝরতে রেখে দিয়েছিলাম, ওগুলোকে এখন সাথে করে নিয়ে যাব। উজ্জ্বলের আর পেস্তার খাবারটা একেবারে নিয়ে আসবো। আর একটা যেন কি বলবো, ও আমি দেখছি, আমি খেয়ে আসবো, একেবারে অল্প কটা খেয়ে চলে আসবো। আর মেয়ে খেলে মেয়েকেও একেবারে নিয়ে আসবো, কারণ মেয়ের আজকে আবার পড়া আছে, আর আজকে আমার লাইভ আছে। তো ভিডিওটা মনে হয় তোমরা কালকেই পাবে। মানে আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, শুক্রবার পাবে। তো বৃহস্পতিবারও লাইভে আসবো, আর শুক্রবার 8টার সময় লাইভে আসবে, রাত 8টার সময়। ঠিক আছে, যারা যারা লাইভে নোটিফিকেশান পাচ্ছ না তারা জয়েন হয়ে যেও সুন্দর সুন্দর কালেকশন দেখার জন্য। আর এদিকে আমাদের গপু মশাইও এই যে স্নান দান করে তারপরে এখানে খাওয়া দাওয়া করছে, বুঝেছো? পুজো দেওয়া হয়ে গেছে। চলো তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, যত তাড়াতাড়ি আসবো তত আমারই ভালো। এসে আবার প্যাকিং আছে, ওটা প্যাকিংটা ভাবছি রাত্রেবেলা করব। আবার রাতে লাইভ আছে, অর্ডার নেওয়ার আছে, ডবল চাপ আজকে, ডাবল খাটনি। মামা ভালো হয়েছে রান্না? মাছটা টেস্টি হয়েছে? মাছটা ভালো হয়েছে? এই যে মাছ এখনো খাওনি? দিদিকে বলো। এই দিদি ভালো হয়েছে? সবাইকে সন্ধ্যাবেলায় কি প্রচন্ড জোরে বৃষ্টি নেমেছে, দেখো আওয়াজটা শোনো শুধু, কি জোরে মেঘ ডাকছে। আগে ছোটবেলায় এরকম বিদ্যুৎ চমকাতো যখন, কানের মধ্যে আঙুল দিয়ে বসে থাকতাম, সেই আমার আঙুল আর কেউ মানে কান থেকে সরাতে পারতো না। কান ফুটো হয়ে যাক, কান যা হয়ে যাক, কান দিয়ে আর কেউ আঙুল সরাতে পারতো না। আমাদের পেস্তার সব থেকে কষ্টের কাজ হচ্ছে নখ কাটা। কিছুতেই নখ কাটবে না, নখ যদি কাটতে গেছি উল্টে যাবে, উল্টে একদম সেই ছাদের দিকে হাত পা তুলে বসে থাকবে, আর আমাকে বারবার কামড়াতে যাবে। কামড়ানো মানে ওই কামড়ানো না, মানে
আস্তে করে হাতটা কামড়ে সরিয়ে দেওয়া, যাতে ও মানে বলতে চাইছে যে আমি নখটা কাটতে পছন্দ করি না, আমাকে ছেড়ে দাও। এতক্ষণ নখ বসে বসে কাটলাম, সে 1 ঘন্টা ধরে যুদ্ধ করতে হচ্ছে যথারীতি ওর সাথে। মেয়ের পড়াটা আজকে হলো না, কারণ রেডি হয়ে বেরিয়েছে, তো সেই মুহূর্তেই বৃষ্টি নেমেছে। মাকে বললাম যেতে হবে না, ছেড়ে দাও, কারণ বৃষ্টি বর্ষায় তারপরে চারিদিকে যা মেঘ ডাকছে না, ভয় পাই। তারপরে মা বলল ঠিক আছে তাহলে আমাকে তো যেতেই হবে, কারণ মা যাবে দিদিভাইদের খাবার দিতে, বড়দিভাইদের। ওই জন্য মা বেরিয়ে গেছে, মেয়েকে রেখে বেরিয়েছে, মাও বেরিয়েছে। এই এত জোরে বৃষ্টি নেমেছে, মানে বৃষ্টি হচ্ছিল কিন্তু আরও জোরে নেমেছে। মেয়ে পড়তে যায়নি, বাবার কাছে এখন পড়ছে। আর আমি জামা কাপড় ভিজে যাচ্ছিলো ব্যালকনিতে, 1 গাদা জামা কাপড় মেলেছি, মনে নেই মাথার থেকে বেরিয়ে গেছে, অর্ধেক ভিজে গেছে। এখানে কটাই মেললাম, যেগুলো হালকা হালকা ছিটা লেগে ভিজেছে, বাদবাকিগুলো এখন ভাঁজ করব। দেখি ওর মধ্যেও কিছু ভেজা রয়েছে, ওগুলোকেও মেলবো এখানে সব এসে। আর ঘরের কাজ বলতে সন্ধ্যাবেলায় ঘর তোর একটু ঝাড় দিলাম, আর এখন একটু চা খাবো, একটু ফ্রেশ হবো, হাত মুখ ধোবো, ভিডিও এডিট করে ছাড়লাম। তারপরে ওই এখন একটু ফ্রেশ হয়ে জামাকাপড় চেঞ্জ করে তারপরে একটু চা খাই আগে গিয়ে। বৃষ্টি পড়ছে তো, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা রয়েছে, এই ওয়েদারে একটা চা খেতে হবে, কিন্তু ঘরে বিস্কুট নেই। যাক, মুড়ি দিয়ে কাজ চালিয়ে নেব। কে এটা? কে? আমরা এখন ঘুমের দেশে পাড়ি দেব। আর এনার আবার এই চোখে আঞ্জনি উঠে গেছে। ঘুমা, চোখটা বন্ধ করে শো, চোখটা বেশি ব্যথা করবে। চলো সবাইকে, আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার থেকে তরকারি পাঠিয়েছিল, ডাল, মাছের ঝোল, আর কি বলে ওই পায়েস, চাটনি, এগুলো আর কি। তো ওই দিয়ে খেলাম। আমি শুধু ভাতটা করেছিলাম, তারপরে আমার প্যাকিং ছিল, সেগুলো কমপ্লিট করলাম, মেয়েকে ভাত খাওয়ালাম, তারপরে আমি আর উজ্জ্বল খেলাম, কোয়েলরাও নিয়ে গেল। তো চলো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে।